মঞ্চের আলো কখনো নেভে না, শুধু চরিত্র বদলায়। 1952 সালের 18 জুলাই যে নক্ষত্রের উদয় হয়েছিল, 29 মার্চ 2026 সেই নক্ষত্রই যেন মিলিয়ে গেল অসীম দিগন্তে। কিন্তু তিনি রেখে গেছেন তার প্রাণপ্রিয় সমতা থিয়েটার আর এক আজন্ম নাট্য স্বপ্ন। সমতা থিয়েটার ছিল তার ঘর সংসার। এই দলের প্রতিটি ইটের গাঁথনিতে মিশে আছে তার ঘাম আর শ্রম। তিনি কেবল সমতা থিয়েটারের প্রধান ছিলেন না, তিনি ছিলেন এই দলের প্রাণভোমরা। আমি ওই আধা ঘাটের তোর বিদায় নেব। মা চলো না তো, নিজের মায়ের কেমন জানি একটু চলে। তিনি যখন মঞ্চে দাঁড়াতেন, মনে হতো মঞ্চটাই তার সাম্রাজ্য। শিল্পকলা একাডেমি পদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পদক ও সমতা থিয়েটার পদক, এগুলো তো শুধু স্বীকৃতি। তার আসল পদক ছিল দর্শকের করতালি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে দেশের নাট্যাঙ্গন তাকে দুহাত ভরে সম্মান দিয়েছে, সৃষ্টিতে তাকে এনে দিয়েছে সর্বোচ্চ পর্যায়ের পদক। কিন্তু তিনি আমৃত্য বিনয়ী এক নাট্যকর্মী হিসেবে থাকতে চেয়েছেন। যে মঞ্চে আপনি ছড়িয়েছিলেন প্রাণের স্পন্দন, যে আলোয় আলোকিত করেছেন সহস্র দর্শকের চোখ, আজ সেখানে বিষণ্ণ ছায়া, নিঃশব্দ হাহাকার। নাটকটা হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। সমাজকে কল্যাণ করার জন্য, মঙ্গল করার জন্য আমরা নাটক করি। আপনি ছিলেন আমাদের সমতা থিয়েটারের প্রাণ শক্তি। নাটকের প্রতিটি সংলাপে, প্রতিটি মহড়ায় কখনো আপনার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো। এই যে সমানভাবে চলা ফিরা উঠছে, এইটা কেমন কথা? না, এটা ভালো কথা না। চলো করিম কইয়ে যায় যে তোমার মায়ের যেন এইভাবে চলাফেরা না করে, আর কলেজে যেন যায় না। আপনি শিখিয়েছেন শিল্প মানে কেবল অভিনয় নয়, শিল্প মানে মানুষের জন্য আমৃত্য সংগ্রাম আর সত্যতা। মঞ্চে যবনিকা পড়ে গেলেও আপনি হারিয়ে যাননি। আপনার সৃষ্টিকর্ম, আপনার আদর্শ আর আপনার স্নেহ আমাদের নাট্যযাত্রায় চিরকাল ধ্রুবতারা হয়ে পথ দেখাবে। দত্ত বাড়িতে একটা অভিনয় যাত্রাপালা করে আসলাম, এই বইটার নাম মনে নেই। তো ওইখানে ওই ভিলেনের অভিনয় করাতে প্রায় 150 জুতো মারছিল আমারে। গ্রিন রুমে আসার পরে আমি বললাম যে আমার জীবন সার্থক, আমার লাইফ যে এত ওই জুতে মারছে। পরপারে ভালো থাকুন আমাদের প্রিয় কল্যাণদা। আপনার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।